ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, সবাই বলেন রহমতুল্লাহ আলাইহি, তিনি একজন জবরদস্ত আলেম। তিনি আমাদের মাযহাবের ইমাম। কি মাযহাবের ইমাম, এই কথাটা মনে পড়ে গেল। আমার ভাই, আমার বন্ধুগণ, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে নিকটে এসে কয়েকজন মহিলা এসে বলল যে ইমামে আজম, আপনি হলেন এই জামানার সবচাইতে বড় ইমাম। কি বড় সবচাইতে ইমাম, আপনি সবচাইতে বড় আলেম। আমাদের একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তরটা আপনার দিতে হবে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, তোমাদের কি প্রশ্ন? ওনারা বলল যে একজন পুরুষ একের অধিক বিয়ে করতে পারে, একের অধিক বিয়ে করতে পারে, স্ত্রী বিয়ে করতে পারে, কিন্তু একজন মহিলা একাধিক স্বামী গ্রহণ করতে পারে না কেন? ভালো করে খেয়াল করেন কথাটা। এই কথাটা এই জন্য আসলে নারীর অধিকারের কথার আসলো তাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহির কাছে কয়েকজন মহিলা এসে বলল, আপনি তো এই জামানার সবচেয়ে বড় আলেম, আমাদের একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তরটা আপনি দিন। বলল, কি প্রশ্ন? বলল যে একজন পুরুষ একাধিক বিয়ে করতে পারে না, এটা পারমিশন আছে, কিন্তু একজন মহিলার কি একটা স্বামী আছে, আর একটা স্বামী বিয়ে করবে, আর একটা করবে, এরকম কোন ইয়ে আছে নাকি? আছে, বিধান আছে? নাই। তাই এই প্রশ্ন করতেছেন আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নিকটে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমাদের এই প্রশ্নের জবাবটা আমি আগামীকালকের দেব ইনশাল্লাহ। তোমরা আগামীকালকের সকাল 10টা হোক 11টা হোক, উদাহরণস্বরূপ মানে 11টার দিকে তোমরা আসবে, তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। জয়গণ সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মহিলারা বাড়ি চলে গেলাম। যাবার পরে ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই প্রশ্নের উত্তর কি হবে তিনি চিন্তা করতেছেন যে একজন পুরুষ একের অধিক বিবাহ করতে পারে, কিন্তু একজন মহিলা সে তো একের অধিক বিয়ে করতে পারে না, স্বামী গ্রহণ করতে পারে না, তার কারণ এর উত্তরটা কি হবে? মাথার মধ্যে টেনশন আছে না নাই? দেখেন না, অনেকের মাথার মধ্যে একটা যে এই দোকানে এরকম হয়েছে, ব্যবসা এরকম হয়েছে, ওইটা নিয়ে কিন্তু দেখেন বাড়ি আসলে ভাত খাচ্ছেন তাও ওই মাথা নড়াচড়া করে না, কাজে গেছেন তাও ওইটা ওইরকম ফিকির থাকে না। আর এইরকম দেখলে বাড়ির স্ত্রী হোক আর ছেলে হোক মেয়ে হোক মনে করে কি মনে হয় আব্বা কোনো টেনশনে আছে নাকি, এরকম মন মরা লাগতেছে কেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তিত অবস্থায় আছেন, উত্তরটা কি হবে? মহিলাদেরকে আগামীকালকে আসতে বলা হয়েছে, উত্তর দেব, কিন্তু উত্তরটা কি হবে তিনি একটু টেনশনের মধ্যে আছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন খানা খাইতে বসছেন, খানা খাওয়ার সময় তার মেয়ে ছিল ইমাম আজম আবু হানিফা। ইমাম আবু হানিফা মেয়ের নাম কি? মেয়ের নাম আবু হানিফা। ছোট মেয়ে দেখলো আব্বা চিন্তিত অবস্থায়, টেনশন মনে হয়। এই অবস্থা দেখে মেয়ে বলছে, আব্বা জান আপনাকে কি হয়েছে? আপনি কেন টেনশন মধ্যে আছেন, কি পেরেশানির মধ্যে আছেন? ইমামে আজম বলছেন, আম্মা জান তোমার সাথে বলে আমার কোনো লাভ নাই, আমি একটা জিনিস চিন্তা করতেছি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কথা বলার পরে মেয়ে বলছেন, আব্বা জান আপনি মেহেরবানি করে আমার সঙ্গে বলেন দেখি আপনার কোনো উপকার করতে পারি কিনা। জয়গণ সুবহানাল্লাহ। তাহলে কি মেয়ে! আর আমাদের মেয়েরা হলে কি এইটা না, এই দাও তাও দাও, মুখ দাও তুমুক দাও, কি সংসারের ফিকিরে থাকে। আর তাদের ধ্যান ধারণা ইসলামের, কোরআনের ধ্যান ধারণা কি, তাদের চিন্তা ফিকির থাকে কি ইসলামের ফিকির। আর আমাদের সন্তানদের ফিকির থাকে কি করে মানে বাবার কাছ থেকে, কি মামার কাছ থেকে, খালুর কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে কি নেওয়া যাবে, কি কৌশল করা যাবে। তাদের চিন্তা ওইসব না। আমার বন্ধুগণ, ইমামে আজম বলছেন, মোহাম্মদ আপনার সঙ্গে বলে লাভ নাই। ইমামে আজমের সন্তান যে মেয়ে, কন্যা সন্তান মেয়ে বলছেন, না আব্বা আপনি বলেন না দেখি আমি কোনো সমাধান দিতে পারি কিনা। আমার বন্ধুগণ, ইমামে আজম আবু হানিফা বললাম, আম্মা জান গতকালকে
কয়েকজন মহিলা আসলো, আসার পরে আমার কাছে এই প্রশ্ন করেছে যে একজন পুরুষ একের অধিক বিয়ে করতে পারে, কিন্তু একজন মহিলা একের অধিক স্বামী গ্রহণ করতে পারে না, তার এর প্রশ্নের উত্তরটা কি হবে? আমি এইটাই টেনশনে আছি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কন্যা বললেন, আব্বা আপনি কোনো টেনশন করবেন না, এই উত্তর আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। কি আশ্চর্য কথা, দেখেন না কি মেয়ে, তার বাড়িতে রেখেছেন খাটাখাটনির জন্য সমান খেটেছে। কি করেছেন? সমান খাটাখাটনি কাদের কি এরকম কোনো টেনশন আছে নাকি? বলছেন যে কি আশ্চর্য কথা। ইমাম বলছেন আমি টেনশন করে এখনো উত্তর খুঁজে ফেললাম না, আর আমার মেয়ে বলছেন যে আব্বা টেনশন করেন না, এই উত্তর আমার কাছে আছে। খানা খাওয়ার পরে ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহির কন্যা ইমাম আজম আবু হানিফাকে বললেন যে আব্বাজান এর প্রশ্নের উত্তর আমার কাছে রয়ে গেছে। বলল কিভাবে আছে? বলল আপনার যত অনুসারী রয়েছে তাদেরকে বলে দিয়ে দেন যে আপনার এলাকায়, যে আমাদের যে এলাকায় আছে না, গরু আছে না, গাভী আছে না, দুধ দেয় না, তা কারোর গাভী কালো, কারোর গাভী সাদা, কি চাকরা ফাকরা, কারোর গাভী লাল, এবার আছে না? নাই, আছে না? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মেয়ে বলল, আব্বা আপনার যত অনুসারী রয়েছে এইরকম 4-5 রকম কালারের গাভীর 1 গ্লাস করে দুধ আপনার সামনে নিয়ে আসতে বলেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাই বললেন, অনুসারীদেরকে বলে দিলেন যেরকম 4-5 রকম রঙের গাভীর দুধ এরকম ছোট্ট একটা করে গ্লাস দিল, 1 গ্লাস করে দুধ আনার জন্য। এইবার সবাই দুধ সংগ্রহ করে নিয়ে আসলো। বোঝা যাচ্ছে কথাটা? মানে 3-4 গ্লাস দুধ মানে সংগ্রহ করে নিয়েছে এক এক রঙের গাভী থেকে। আমার ভাই, আমার বন্ধুগণ, দেখেন কত হিকমত। এইটা বলতে চাচ্ছি যে নারী পুরুষ সমান অধিকার, কিন্তু পুরুষের নারীর যে অধিকার বেশি আছে, ইসলাম দিয়েছেন, কোরআন দিয়েছেন, এটা আমরা চিন্তা করি না। আমরা মনে করেছি যে আমাদের পর্দার কথা বলে ঘরের ভিতরে আটকায় রাখে, কি করে? কিন্তু আল্লাহ কি বলেছে পর্দার কথা বলে ঘরের ভিতরে আটকায় রাখতে বলেছে? আল্লাহ পাক বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বললেন তোমরা জাহিলি যুগের যে সমস্ত মহিলার ছিল তাদের পথ অনুসরণ করে তোমরা চলাফেরা করো না। তোমরা রাস্তাঘাটে পরিবেশ নষ্ট করে এইভাবে তোমরা চলাফেরা করো না। তোমরা যখন বাইরে যাবে তখন পর্দার ভিতরে বাইরে যাইবে। কি করবে? পর্দার নিয়ে বাইরে যাইবে। আজকের যত যদি যে ব্যক্তি আজকে লক্ষ্য করে দেখেন যার ভিতরে পর্দা আছে ওই ব্যক্তির দিকে কোন পুরুষ একবার জায়গায় দুবার জায়গায় কিন্তু 3বার 4বার তাকায় কার দিকে? যার পর্দা নেই, বেপর্দা ভাবে চলছে তার দিকে তাকায় না। আমি যে কথাটা আগে নিয়ে আসলাম যে আপনি যখন জান্নাতে যাইবেন আপনার মেয়ে আপনার জামাইটা ধরবে, জান্নাতে যাইতে দেবে না। আপনার স্ত্রী আপনার জামাইটা ধরবে, জান্নাতে যাইতে দেবে না। তার কারণ হলো পর্দা না করলে জাহান্নামে যাওয়া লাগে। এই কথা তো আপনার স্ত্রীকে শিক্ষা দেন নাই, আমার স্ত্রীকে তো শিক্ষা দেয় নাই। এই জন্য পর্দায় বেপর্দা ভাবে চললে জাহান্নামে যাওয়া লাগবে। তখন জাহান্নামে যাইতে গেলে তখন বলবে আমার স্বামী তো আমাকে বোঝাই নাই কোনোদিন, আমার সন্তান আমাকে বলে নাই, আমার পিতা আমাকে বলে নাই, অতএব আমি আমার পিতা মাতাকে জান্নাতে যাইতে দিব না। তাহলে আপনার আমার স্ত্রীর পর্দার প্রয়োজন অর্ডার করার দরকার কার? মসজিদের হুজুরের না আপনার? বলেন, এটা জবান ছেড়ে বলেন। আপনার যাদের প্রত্যেকের স্ত্রী রয়েছে পর্দার কথা ফরজ, এই ফরজ হুকুমটা যাতে পালন করে বলার দায়িত্ব কি মসজিদের হুজুরের না আপনার? তাহলে আমরা বলবো তো ইনশাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন? দুধগুলো কালেকশন করে নিয়ে আসলেন। আনার পরে এবার ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কন্যা মেয়ে বলল, আব্বাজান এই যে 4 গ্লাস দুধ রয়েছে আপনি একটা পাত্রের ভিতরে ঢেলে দিয়ে দেন। কি করেন? এই দুধগুলো সব একটা পাত্রে ঢেলেন। ঢালার পরে এইবার বললেন, আব্বাজান এই যে 4 গ্লাস দুধ 4টা রঙের গাভী থেকে আনা হলো। আনার পরে যখন একসঙ্গে করা হয়েছে এইবার আপনি কি করেন? এই যে এক এক রঙের যে গাভীর দুধগুলো আনা হলো এবার পৃথক করে দিয়েন, আলাদা করে দিয়ে দেন। কি করেন? এই দুধ থেকে আলাদা করে দিয়ে দেন। পারা যাবে?
আমার বন্ধুগণ, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আর বুঝতে বাকি রইল না, প্রশ্নের উত্তর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কন্যা বললেন, আব্বাজান, এর উত্তর হলো এইটা, যদি একজন পুরুষ একাধিক বিয়ে করতে পারে, কিন্তু একটা বিয়ে করেছে, এই পুরুষের একটা সন্তান হবে, আর একটা বিয়ে করেছে, ওই পুরুষের একটা সন্তান হবে, কিন্তু যদি 4টি বিয়ে করে কি 5টা বিয়ে করলো কি 3টি করলো, যে সন্তান হলো, ওই সন্তানের পিতৃ পরিচয় হলো, মনে করেন যে বিয়ে করেছে ওই পুরুষ হলো কি তার পিতার পরিচয় আছে না? হ্যাঁ, যে বিয়ে করেছে, 4টা বিয়ে করেছে, মনে করেন তার 4টি সন্তান হলো, তার পিতাকে একজন পুরুষ না? বোঝা যাচ্ছে কথা? একজন পুরুষ। আর এবার মনে করেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মেয়ে বলছেন, একজন মেয়ে যদি 4টে স্বামী গ্রহণ করে কিংবা 3টে স্বামী গ্রহণ করে, এবার ওই স্বামীর সঙ্গে যদি মিলিত হয়, 5টা স্বামীর সঙ্গে যদি মিলিত হয়, হওয়ার পরে যদি একটা সন্তান তার ঔরসে যায়, তার গর্ভে যায়, ওই সন্তানটা যখন জন্ম হবে, তা কার সন্তান হবে বলেন? বুঝতে পাওয়া গেল? কার সন্তান হবে? কারোর বলতে পারবে যে আপনার সন্তান আমার সন্তান কি হবে? এ হলো 12 মিশালের সন্তান, বলবে না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইটা হওয়ার পরে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আম্মা জান, আপনার কাছে যে এত সুন্দর যুক্তি রয়েছে, যে প্রশ্নের উত্তর রয়েছে, আমার মাথার ভিতরে এটা ছিল না, কিন্তু আজকের তোমার প্রশ্নের যে উত্তরটা আমি পেয়ে আমার মনটা ভরে গেছে, আমি আপনার পরে খুব খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইমাম আজম আবু হানিফা বলছেন, আপনার পরে আমি খুব খুশি হয়ে গেছি, এই মুহূর্তে আপনি আমার কাছে কি চান? পিতা বলছেন, ইমাম আবু হানিফা বলছেন যে মেয়েকে, যে আপনি আমাকে কি চান আমি তাই দেব। ইমাম আবু হানিফার মেয়ে বলছেন, আব্বাজান, আমি কিছু চাই না আপনার কাছে, আপনি বিখ্যাত একজন আলেম, জগৎ যুগের আলেম, আপনি সমস্ত মানুষের ইমাম আবু হানিফা আপনি, কিন্তু ইমাম আপনার নাম হলো ইমামে আজম। আমাদের ইমামের নাম কি? ইমামে আজম। কিন্তু আবু হানিফা কোথা থেকে আসলো? এইবার আপনার নাম হলো ইমামে আজম, আপনাকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আপনার অনুসরণ করে চলবে, আপনার নাম সমস্ত মানুষ আপনার ও স্বর্ণের পৃষ্ঠায় লিখে রাখবে, আপনার নাম উচ্চারণ করবে। আমি চাই আপনার নামের সঙ্গে আমার নামটা একটু মিলিত থাক, যেন সবাই আমার নামটা বলে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওইখান থেকে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন? ইমামে আজম বাদ দিয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাম দিয়ে দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইমামে আজমের এবং আবু হানিফা হলো ইমামে আজমের মেয়ে, ওখান থেকে। তাহলে ইমাম আবু হানিফার ওই প্রশ্নের উত্তর ওখান থেকে নাম কিন্তু চলে আসতেছে। আমার ভাই, আমার বন্ধুগণ, এই কথাটা বলার মূল উদ্দেশ্যটা হলো, আজকের জুমায় যারা আসছেন, মূল বক্তব্যটা হলো যে আমরা কোরআন হাদিস কিন্তু অনেক শুনি, অনেক পড়ি, অনেক জানি। আপনারা পুরুষেরা কিন্তু আমরা মসজিদে আসি, মাহফিলে যাই, বিভিন্ন সেমিনারে যাই, কিন্তু আপনাদের কাছে আমার আকুল আবেদন হলো, আপনি যখন বাড়ি যাবেন, বাড়ির সংসারটা দেখাশুনো করে কে? জোরে বলেন, করে কে? কে করেন? যে আপনার সন্তান, মেয়ের স্ত্রীরা করে না? তাহলে বাড়িতে বরকত চাই না? তাহলে বাড়িতে বরকত চাইতে গেলে কি ওই সেই বলে না যে ঘরের লক্ষ্মী কি, এরকম একটা কথা আছে না? হ্যাঁ, ঘরের লক্ষ্মী বউ, এরকম কথা আছে না? তাহলে বউয়ের আপনি যদি ইসলামের শিক্ষা শিক্ষিত না করেন, ছেলেকে যদি না করেন, মেয়েকে যদি না করেন, তো ওই পরিবারটা কেমন হবে আপনি বলেন? কোনটা হালাল, কোনটা হারাম, কিভাবে রান্না করা লাগবে, কিভাবে আপনার সন্তানগুলো লালন পালন করবে, এটা যদি বিধিবিধান, ইসলামের বিধিবিধানগুলো না জানে, তাহলে কি সে সন্তান লালন পালন করতে পারবে না। আপনি ধরেন সকালবেলা উঠে খাওয়া দাওয়া করে চলে গেলেন কাজে, আর ওই মায়ের কাছে থাকে সন্তান, আর ওই মাই থাকে বাড়ি, কিন্তু মায়ের একবার আপনার কি খোঁজ খবর নিয়েছেন যে সে একবার কোরআন পড়েছে কিনা, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে কিনা? এইগুলো আমাদেরকে ঠিকঠাক মতো কিন্তু খোঁজ খবর নিতে হবে। তারা যদি না জানে, আজকে লক্ষ্য করে দেখেন, একটা মানুষ কোরআন শিখতে গেলে 5-6 মাসের ভিতরে শেখা যায় না? সর্বোচ্চ 5-6 মাসের ভিতরে শেখা যায় না? তাহলে একজন যদি মসজিদের ইমাম সাহেবকে রাখেন কি হাফেজ সাহেব রাখেন, যদি আমার স্ত্রী কোরআন জানে না, কি আমার ছেলে জানে না,
মাসে 500 টাকা করে নেবে, তাহলে 5 লাখ 30, 3,000 টাকা মাসে, 6 মাসে যাবে। কয় মাসে? 3,000 টাকা যাবে। 3,000 টাকা কোনো মানুষের যদি পিছনে খরচ করেন, একটা মানুষ মরে গেলে, মারা যাওয়ার পরে হাফেজ সাহেব দেখে এই নিয়ে খতম পড়াই নাই, তার দেখ 5,000 টাকা কত যায়, দেয় না? তো ওই খতম পড়াই আপনার লাভ না হলো কি? ওর চাইতে তো 3,000 টাকা করে আপনার স্ত্রীর পিছনে খরচ করেন কোরআন শিক্ষা, আপনার ছেলের পিছনে, আপনার মেয়ের পিছনে, তো ওইটা ভালো না আপনার হাফেজ সাহেব ডেকে পড়ান না 1,000 টাকা করে, এইটা ভালো? বলেন বলেন, একটু জবান ছেড়ে দিয়ে বলেন কোনটা ভালো? তাহলে 3,000 টাকা খরচ করে যদি একজন হাফেজ সাহেব ডেকে বলেন আমার স্ত্রীকে তুমি মানে আমপারা জানে না, কি কায়দা জানে না, কোরআন জানে না, আমার একটা শিখাই দিতে হবে, তাহলে এই শিখাইটা দিলে আপনার যখন মারা যাবেন, যখন আপনার হুঁশ নাই, তখন ওই মেয়ে একবার তো সূরা ফাতিহাও পড়তে পারবে, পারবে না? ওই স্ত্রী কোরআন তেলাওয়াত করতে পারবে না? কিন্তু যে হাফেজ সাহেব ডেকে নিয়ে আসলেন, ও আসবে টাকার লোভে, কিসের লোভে? ও আসবে টাকার লোভে, ও মনে করবে ক টাকা দেবে, 500 টাকা দেবে না 1,000 দেবে। যদি 200 টাকা দেয়, এদিকে কোরআন পড়বে আর ওর মনের ভিতরে থাকবে যে আমার তো ডেকে নিয়ে এলো, যে দোয়া অনুষ্ঠানে হুজুর বলবে আমার তো দোয়া অনুষ্ঠানে নিয়ে গেল, তা কত দেবেন তা কি জানি, 1,000 দেবে না 500 দেবে, নাকি যেরকম টাকা দেবে সেরকম দোয়া করবো, এরকম করে না? আছে না নাই? তাহলে আপনার সন্তান সন্ততির দোয়া সলিড না নকল? হ্যাঁ, তাহলে এই সলিড কাজটা বাদ দিয়ে আমরা নকলে যাই কেন? তাই আসুন আজকে জুমা থেকে আমরা শিক্ষা নেব যে আপনার স্ত্রী হোক, সন্তান হোক, সবাইকে আজকে কোরআন শিক্ষা শিক্ষিত করবো। নিয়ত করা যাবেন ইনশাল্লাহ। 3,000 টাকা 5,000 টাকা যা খরচ লাগে আপনারা তাদের পিছনে করবেন, এটা নাজাতের জন্য। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমরা সুন্নাত